হ্যালো বন্ধুরা, এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, না টেনে দেখতে থাকুন। আপনাদের হয়তো এই ভিডিওটা অনেক কাজে লাগবে। বন্ধুরা, যেহেতু জানেন যে আমি আমার মোবাইল ডিভাইস দিয়ে ভিডিও করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, তো এই মোবাইল ডিভাইসটি গত 9/12/2020 সালে আমার এই ডিভাইসটি হারিয়ে যাওয়ার ফলে আমি খুবই মর্মাহত হই। যেহেতু রাতে আমার ফোনটি হারিয়েছে, তো আমি ওই রাতেই গুগল অ্যাপের ফাইন্ড মাই ডিভাইস দিয়ে আমার ফোনটি খোঁজার চেষ্টা করি এবং ফোনটি যার হাতে যায় তার নাম হচ্ছে মিরাজ হোসেন। মিরাজ হোসেন বিভিন্ন জায়গায় ফোনটি ব্যবহার করতে থাকে, বিভিন্ন জায়গা দিয়ে ছবি তুলতে থাকে। সে আমার মোবাইলের জিমেল অ্যাকাউন্টটি বন্ধ করেনি, যে কারণে সে যত ছবি তুলেছে সব আমার গুগল ড্রাইভে এসে জমা হয়েছে। তো আমি তার ছবিগুলি দেখি আর খুবই আবেগ আপ্লুত হয়ে যাই যে আমার মোবাইল দিয়ে ছবি তোলা হচ্ছে। ওইটাতে আমার ঘুম হয় না। আমি একটু সকালেই আমার অফিসে যাই, অফিসে যেয়ে এই কথাগুলি সবাইকে শেয়ার করি এবং আমার এক সিনিয়র কলিগ আমাকে পরামর্শ দেয় যে মোবাইলের সিমটা প্রথমে বন্ধ করতে, তারপর থানায় একটা জিডি করার জন্য। যেহেতু তেজগাঁ থানাধীন আমার মোবাইলটি হারিয়েছে, তো আমি তেজগাঁ থানায় যাই, যে একটা জিডি করি। এই তদন্তের দায়িত্ব পড়ে এসআই মুশারফ হোসেনের কাছে। তো সে আমাকে আশ্বস্ত করে যে যেভাবেই হোক আপনার ফোনটি আমরা খুঁজে দেব। আমি একদিন যাই, 2 দিন যাই, 3 দিন যাই, মুশারফ সাহেবের সাথে যোগাযোগ করি, কিন্তু ফোনটি আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। ফোনটি বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের কাছে হাত বদল হচ্ছিল, কখনো বরিশাল, কখনো ডিএনডি বাদ, কখনো যাত্রাবাড়ি, কখনো এয়ারপোর্ট। ফাইন্ড মাই ডিভাইস দিয়ে আমি দেখছিলাম যে এই জায়গাগুলিতে ফোনটা ঘুরছে। তদন্ত কর্মকর্তা এসআই মুশারফ সাহেবের কাছে এই কথাগুলি বলার পরে সে আমাকে আশ্বস্ত করে যে আপনি কোনো চিন্তা করবেন না, ফোনটা খোঁজা হচ্ছে, একটু ধৈর্য ধরুন। তো আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল। 1 মাস, 2 মাস, 3 মাস এইভাবে আমি অপেক্ষা করতে থাকি ফোনের জন্য, কিন্তু ফোনটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। আমি শেষ পর্যন্ত ফোনের আশা ছেড়ে দেই, মনে মনে ভাবতে থাকি যে এই ফোনটা হয়তো পাওয়া যাবে না। হঠাৎ করে মুশারফ সাহেব 7 মাস পরে আমাকে ফোন করার পরে উনি আমাকে জানান যে ফোনটি পাওয়া গেছে। তো আমি আনন্দে আত্মহারা হয়ে যাই। কীভাবে মুশারফ সাহেবকে ধন্যবাদ দিব সে ভাষা আর খুঁজে পাই না। তারপর মুশারফ সাহেব আমাকে বলে থানায় আসেন, থানায় কিছু নিয়মকানুন আছে, সেই নিয়মকানুনগুলি পালন করে আপনি ফোনটি নিয়ে যান। চলুন দর্শক, আমরা থানায় যাই এবং মুশারফ সাহেব কীভাবে আমাকে ফোনটি ফেরত দেয় এবং কিভাবে ফোনটি পাওয়া যায় তার মুখ থেকে আমরা বিস্তারিত জানি। চলুন দর্শক, আমার সাথে আসুন, থানায় যাই। দর্শক দেখুন, এই যে আমার জিডি কপি। মুশারফ ভাই তেজগাঁ থেকে মোহাম্মদপুর থানায় বদলি হয়ে আসছেন। আসসালামু আলাইকুম মুশারফ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আছি ইনশাআল্লাহ, ভালো আছি। মোবাইলটি হারানো গিয়েছিল, তো সেটা আপনি উদ্ধার করেছেন, বলেন যে কিভাবে এই উদ্ধারটা করেছেন? আমরা পুলিশের কাজ, থানা পুলিশের কাজ হলো যদি কোনো ব্যক্তি, যে কোনো ব্যক্তি হোক, তার যদি কোনো কিছু হারিয়ে যায় বা মিসিং হয়, তারা একটা ডায়েরি করে আমাদের এখানে জেনারেল ডায়েরি, যাকে জিডি বলা হয়, সবাই বুঝে জিডি। এই জিডির রেফারেন্সে যার নামে এন্ডোর্স করা হয় সেই ব্যক্তি জিডির মাধ্যমে আমাদের থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহোদয় থাকে, ওনার নির্দেশনা অনুযায়ী আমরা ডিবি অথবা সিআইডি থেকে এই কল ডিটেলস নিয়ে আসি। কল ডিটেলসটা নিয়ে আসলে তার এনআইডি এবং সে কী সিম ব্যবহার করছে এবং কোন নেটওয়ার্কে কার কার সাথে সে কথা বলে, সেই ডিটেলসটা অনুসরণ করে, তার ওই লিস্টগুলো অনুসরণ করে আমরা মোবাইলটা উদ্ধার করার জন্য তৎপর হই এবং উদ্ধার করতে সক্ষম হই আর কি। এখন প্রথমে মোবাইলটা ছিল তেজগাঁ শিল্পাঞ্চল এলাকা হইতে মিসিং হয়। তারপরে যেই লোক মোবাইলটা নিয়ে গেছে, হয়তো বা যার কাছে ছিল, সে চলে গেছিল বরিশাল। আমরা বরিশাল তাকে অনুসরণ করার পরে সে যখন জানতে পারলো যে পুলিশ অনুসরণ করছে, তখন আবার সিম চেঞ্জ করে, দ্বিতীয়বার মোহাম্মদপুর এলাকায় বসবাস করে, আবার সেই মোবাইলটা সিম চেঞ্জ করে এবং তার বাসস্থান চেঞ্জ করে। সর্বশেষ তাকে আমরা জুরাইন পুস্তকওয়ালা হইতে
হ্যাঁ, ফাইন্ড আউট করার একটা প্রক্রিয়া তৈরি করি, তারপরে তার কাছ থেকে এই মোবাইলটা উদ্ধার করতে আমরা সক্ষম হই। দীর্ঘ 6 মাস অতিবাহিত করতে হয় এই মোবাইলটার পিছনে। এই মোবাইলটা ছিল কোথায়, মানে এখন যে উদ্ধার করলেন সেটা কোন জায়গা থেকে উদ্ধার করলেন? এখন উদ্ধার করছে মোবাইলটা যাত্রাবাড়ি থানার আওতাধীন জোরাইন এলাকা হইতে এই মোবাইলটা উদ্ধার করতে সক্ষম হয়। দর্শক, এই যে মোবাইলটা হারানো গিয়েছিল, আমি এসআই মোশাররফ ভাইয়ের হাত থেকে এই মোবাইলটা নিয়েছি। আপনারা তো দেখলেন কিভাবে এই মোবাইলটা উদ্ধার করেছেন, বিস্তারিতটা জানলেন। তো যাই হোক, আপনাদেরও কাজে লাগবে এই তথ্যটা। সবাই যেন পুলিশকে সহায়তা করে, পুলিশকে যদি আমরা সহায়তা করি, পুলিশও আমাদেরকে সহায়তা করবে। পুলিশ আসলে আমাদেরই বন্ধু। আমার দেশবাসী সকলের নিকট আমাদের আকুল আবেদন, আপনারা সবাই ঘরে থাকুন, সরকারি নির্দেশনা মেনে চলুন, সুস্থ থাকুন, আমাদেরকে সুস্থভাবে বাঁচতে দিন, আপনারা সুস্থভাবে থাকুন, সরকারি আইন সরকারি নিয়ম মেনে চলুন, সবাই সুস্থ থাকুন, এই কামনা রইল। আল্লাহ হাফেজ।